আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে এক মহাগুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন, কিন্তু এই দায়িত্বে ব্যর্থ হন জিবরাইল, মিকাইল ও ইসরাফিল ফেরেশতা। শুধুমাত্র সফলতার সাথে এই মহাগুরু দায়িত্ব পালনে সফল হন মালাকুল মউত অর্থাৎ আজরাইল ফেরেশতা। কেন মালাকুল মউতকে জীবের জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে? কেন প্রধান এই 4 ফেরেশতার মধ্যে সবচেয়ে নির্দয় পাষাণ ফেরেশতা মালাকুল মউত? আজকের এই পর্বে আমরা জানতে পারবো সেই সম্পর্কে। শুরুতেই বলে রাখি, ইসরাফিল ফেরেশতার জন্মের 1500 বছর পর ও জিবরাইল ফেরেশতার জন্মের 500 বছর পর আজরাইল ফেরেশতার জন্ম হয়। তার প্রকৃত নাম আজরাইল হলেও তিনি মালাকুল মউত নামেই বেশি পরিচিত। যাই হোক, এবার মূল কথায় ফিরে আসা যাক। আল্লাহ যখন মাটি দিয়ে এক নতুন মাখলুক সৃষ্টি করতে আগ্রহ প্রকাশ করলেন, তখন তিনি হজরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য। যখন জিবরাইল ফেরেশতা জমিনে আগমন করলেন ও মাটিকে বললেন, তোমার শরীরের অংশ দ্বারা মহান রব এক নতুন সৃষ্টি দুনিয়াতে প্রেরণ করতে ইচ্ছা পোষণ করেছেন। মাটি তাকে প্রশ্ন করল, এই নতুন জীব দুনিয়াতে গিয়ে কি করবে? উত্তরে জিবরাইল বললেন, তারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা তার ইবাদতের ভার তাদের ওপর ন্যস্ত করবেন। যারা তার পথে থাকবে তারা জান্নাতি হবে, আর যারা তার নাফরমানি করবে তারা হবে জাহান্নামী। আগুন তাদের সর্বাঙ্গ গ্রাস করবে। এই কথা শুনে মাটি বলল, না, আমি কখনোই আগুনে পুড়তে পারবো না। মহান আল্লাহ আমাকে আগুনের আযাব সহ্য করার ক্ষমতা দেননি, সুতরাং আমি তোমার নিকট মহান রবের নামে আমার অঙ্গহানি না করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নামে কসম করায় তিনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মাটি না নিয়েই ফিরে গেলেন এবং আল্লাহকে বললেন, জমিন আপনার মহানুভব ও পরম দয়ালু নামের কসম করে তার থেকে মাটি না নেওয়ার অনুরোধ করেছে। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে কিছু না বলে মিকাইল ফেরেশতাকে জমিনে প্রেরণ করেন। মাটি তাকেও একই কথা বলে আসমানে ফিরিয়ে দেয়। এবার আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে জমিনে প্রেরণ করেন। জমিন হজরত আজরাইল আলাইহিসসালামকেও একই কথা বলে, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার ওপর খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। উত্তরে মালাকুল মউত সাথে সাথে বজ্রকণ্ঠে জবাব দিলেন যে, আল্লাহর কাছে তুমি পানাহ চাও, আমি সেই আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি। মনে রেখো, আল্লাহর নির্দেশ পালনে আমার মনে কোনো প্রকার দয়া মায়া নেই। আল্লাহ যা বলেন আমি তাই করি। মনে রেখো, অন্যান্য ফেরেশতার মতো তুমি আমাকে দয়ালু পাবে না। আল্লাহর নির্দেশ পালনে আমি বড়ই কঠোর ও নির্দয় স্বভাবের। এই বলে মালাকুল মউত খামচি দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে বিভিন্ন রঙের সাদা, কালো, ধূসর মাটি নিয়ে আল্লাহর কাছে ফেরত গেলেন। প্রিয় দর্শক, ঠিক সেই কারণেই মানুষের গায়ের রং এক নয়। কেউ কালো, কেউ ফর্সা, আবার কেউ কেউ তাম্রবর্ণের, ইংরেজিতে যাকে বলা হয় ব্রাউন পিপল। আল্লাহ তাআলা মালাকুল মউতের অসীম সাহস ও নির্দয় আচরণ দেখে বললেন, যেহেতু তুমি আমার হুকুম পালন করে জমিন থেকে মাটি এনেছো এবং জমিনের কাকুতি মিনতিতে কর্ণপাতও করনি, তাই আমি আদম সন্তানের রূহ কবজ করার দায়িত্ব তোমাকে অর্পণ করছি, যাতে রূহ কবজ করার সময় কারো প্রতি দয়া করা না হয়। এখন থেকে তুমি চাইলে মায়ের কোল থেকে দুগ্ধপোষ্য সন্তানের রূহ কবজ করতে পারো। তুমি চাইলেই পিতামাতার কাছ থেকে সন্তানকে ও সন্তানের কাছ থেকে পিতামাতাকে মুহূর্তেই আলাদা করতে সক্ষম। তুমি হবে নির্দয় ও পাষাণ হৃদয়ের। মালাকুল মউত বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এত নির্দয় ও কঠোর দায়িত্ব কেন দিচ্ছেন? এ কারণে আপনার কোনো মাখলুক আমাকে ভালোবাসবে না, যেমনটা জিবরাইলকে সকলেই ভালোবাসে। তখন আল্লাহ তাআলা বললেন, কেউ বলবে না তোমার কারণে কারো মৃত্যু হয়েছে, সবাই বলবে অমুক ব্যক্তি হৃদরোগে মারা গেছে, অমুক ব্যক্তি দুর্ঘটনায় মারা গেছে, তাই তোমার এতে কোনো সমস্যাই হবে না। এভাবে আল্লাহ তাআলা মানুষের জান কবজের দায়িত্ব মালাকুল মউতকে প্রদান করলেন।